নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালে উঠেই আজকে এই যে ঘর পরিষ্কারের কাজে লেগে পড়েছি। এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করব আজকে। তার আগে যে সিলিং ফ্যান দুটো পরিষ্কার করতে হবে। মাসে দুবার করে এই যে বেড কাভার চেঞ্জ করার সময় সিলিং ফ্যান দুটো পরিষ্কার করি, তাই খুব একটা ডাস্ট বা ময়লা হয় না। আর এটা চৈত্র মাসের কিছুটা পরিষ্কার করা বলতে পারেন। যাই হোক, সোনার এই ঘরে দুটো ফ্যান রয়েছে, তবে ছোট ছোট হাই স্পিডের ফ্যান। একটা এই যে বিছানার ওপর দাঁড়িয়ে পরিষ্কার করতে পারি, আর আরেকটা ওই ফ্যান পরিষ্কার করার যে টুলস আছে সেটা দিয়ে পরিষ্কার করি। এই টুলসটা কিনেছি অনেক দিন আগে, ভীষণ ভালো। আর পুরোটাই মাইক্রোফাইবার, যেহেতু ফ্যান পরিষ্কার করা যায় খুব ভালোভাবে। তবে ওই ছোট ফ্যানটা যেহেতু সাইজে ছোট, ওটা একটু বেশি দোলে। আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, পরে আবারও করব। তবে সকালের স্নানটা আমাকে ভীষণভাবে এনার্জেটিক করে তোলে। শীতকালে তো পারিনি, তবে গরমে স্নানটা প্রায় দিনই করব। আমি ঘুম থেকে ওঠার কিছুটা সময় পর সোনাও দেখি ঘুম থেকে উঠে গেছে, তাই আগে ওর ঘরটা পরিষ্কার করেছি। এখন এই যে দুই ঘরের দুটো বেড কাভার বাঁধবো, তাই সেটা বের করে নিচ্ছি। আর এই ঘরে যেহেতু আমরা কেউ থাকি না, তাই এই ঘরের বেড কাভারটা অনেকদিন পর পর চেঞ্জ করি। আমার সমস্ত বেড কাভারগুলো এখানেই সুন্দর করে গুছিয়ে রাখি। আর নতুন বছর আসছে, এর সাথে নতুন বেড কাভার তো অ্যাড হবে। এদিকে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে এই যে ঘরের হালকা ডাস্টিং ছিল সেটাও করে নিয়ে এখন বেড কাভারটা পেতে নিচ্ছি। সোনা পাশের ঘরে বসে রয়েছে, ওকে বলেছি বালিশের কাভার দুটো ভরতে। যত তাড়াতাড়ি এই ঘরের কাজ কমপ্লিট করতে পারবো, ও তত তাড়াতাড়ি এই ঘরে আসতে পারবে। আসলে ও ক্যামেরার সামনে সেইভাবে আসতে চায় না, তাই আমি ভিডিও করছি বলে পাশের ঘরে বসে আছে। এই তো প্রায় হয়ে গেছে, আর ওদিকে বালিশের কভার ভরাও হয়ে গেছে। আমার বিছানাটা গোছাতে গোছাতে সোনা সকালের ব্রেকফাস্টের কলা, কফি, ডিম সিদ্ধ রেডি করেছে। আমার আর ওর দুজনেরটাই রেডি করেছে। দুজনে মিলে ব্রেকফাস্টটা করে তারপরে এই যে বাকি কাজগুলো আমি শুরু করব। বাড়ির সবাই যদি ছোট ছোট কাজে আমাদের সাহায্য করে, তাহলে কিন্তু অনেকটাই হেল্প হয় আমাদের। কিন্তু এরা তো আবার সবসময় সেটা করে না, এদের কিছুটা মুডের ওপর নির্ভর করে। এখন আগে কিছুটা রান্নার জোগাড় করে নেব। ব্রেকফাস্ট করে নিয়েছি। আর সকালে ব্রেকফাস্ট না করে আমি চা খাই না। সকালে খালি পেটে চা খাওয়ার অভ্যাসটা আগে ছিল, তবে সেটা অনেক দিন হলো ছেড়ে দিয়েছি। অ্যাকচুয়ালি বলতে পারেন যে আমার মেয়ের বকাবকিতেই ছেড়েছি। সকালে খুব ভারী টিফিন করি না, তবে হালকা একটু টিফিন করি, যেমন ডিম সিদ্ধ, কলা, নাটস, এরকম কিছু খেয়ে তারপরে চা খাই। হাজব্যান্ড আজকে সকালে বাড়িতে বাড়িতে মানে সকাল 6:45 অফিসে যায়নি, যাবে 10:30টায়। তার আগে রান্নাবান্নাটাও কমপ্লিট করব ভাবছি। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, আর দুপুরেও খাবে না। সকাল সকাল দুটো পদ রান্না করে নিলে খেয়ে যেতে পারবে। সমস্ত সবজিপাতি কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি, চালটাও ভিজিয়ে এসেছি। এখন এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি। এই বেড কাভারটা আমার ভীষণ ভীষণ প্রিয় একটা বেড কাভার বলতে পারেন। ইয়েলো কালারের বেড কাভার আগে খুব একটা আমি ইউজ করতাম না, তবে জানেন এটা ব্যবহার করার পর দেখছি সত্যি খুব ভালো লাগে। আর বেড কাভারটা ভীষণ ভালো, কোয়ালিটিও খুব ভালো। সাধারণত বেড কাভারে দুটো এমনি পিলো কাভার আর একটা পাশ বালিশের কাভার যেটা বলি, সেই কাভার না থাকলে আমি এই বিছানার চাদর বা বেড কাভার কিনি না। তবে এটা এতটাই পছন্দ হয়েছিল, পাশ বালিশের কাভার ছাড়াই কিনে নিয়েছি। ভাবছি এবারও একটা ইয়েলো কালারের বেড কাভার কিনবো, যদি পছন্দ হয়। সকাল সকাল ঘরের বিছানাটা গুছিয়ে ঘরবাড়ি একটু পরিপাটি করে নিলে অনেকটা হালকা লাগে। বিশেষ করে বিছানাটা মনে হয় যে কত কাজ হয়ে গেল। যাই হোক, এখন অনেক জামা কাপড় বেড কাভারগুলো সব একবারে কেচে নেব। কাচাকাচি করতে করতে আজকে অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। জানি না কেন হলো, আমার ভুল নাকি অন্য কোনো কারণে। আর সেই ক্ষতির কথা ভাবতে ভাবতে চিন্তা করতে করতে তার থেকেও একটা অনেক বড় বিপদ হয়ে যাচ্ছিল। আমি তো পুরো থতমত খেয়ে গেছি একেবারে। পরে সব ঠিক হয়ে গেছে, তবে ওই যে কাজ বেড়ে গেছে।
আজকে ওয়াশিং মেশিনে কাচাকাচি করতে গিয়ে আমার যেটুকু ঘর মোছা বাকি ছিল সেটাই করছিলাম। অনেক জামা কাপড় কেচেছি, একবারে হয়নি দুবারে কেচেছি। তো এই সময় দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, তাই ঘর মোছাটা বাকি ছিল, সেটাই ঝটপট করে করছিলাম। আর হঠাৎ করে এমন শব্দ, 10-15 সেকেন্ডের জন্য পুরো ভয় পেয়ে গেছি যে কি হলো। তারপর দেখি যে ওয়াশিং মেশিনে বিকট আওয়াজ হচ্ছে। এই যে ড্রাই করার যে পোর্শনটা আছে ভেতরের, এই ঢাকনা বা লিডের মতো অংশটা দেখি ভেঙে গেছে। ভেতরের এই যে কালো মতো অংশটা ঢাকনার সাথে জয়েন করা থাকে সেটা ভেঙে গেছে। অটোমেটিক বিকট আওয়াজ হয়েছে। একটা মেশিন তো, সেটা চলতে চলতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আওয়াজটা তো জোরেই হবে। যাই হোক, একবার জামা কাপড় ড্রাই করা হয়ে গেছিলো, লাস্টবার ড্রাই করতে দিয়েছিলাম। মোটামুটি একবার ড্রাই হয়ে গেছে, সবার শেষে এই অবস্থা। এই ঢাকনার এই জায়গাটা আমি ঠিক করে আটকায়নি, ঠিক মনে করতে পারছি না, নাকি অন্য কারণে হয়েছে সেটাই ভাবছিলাম। প্রবলেম হলে তো প্রথমেই হতো। যাই হোক, ক্ষতির পরিমাণটা আমার কাছে অনেকটা বড়। এটা ছাড়া কোনোভাবেই ওয়াশিং মেশিনে ড্রাই করা যাবে না। তারপর এমনি কিনে এটা সেট করতে পারবো না, কোম্পানিতে খবর দিতে হবে, তারপর তারা দেখবে, তারপর সাইজ অনুযায়ী প্রোডাক্ট দিয়ে মেকানিক দিয়ে পাঠাবে। 5-7 দিন বা 8-10 দিনও টাইম লাগতে পারে। ওয়াশিং মেশিনের কথা ভাবতে ভাবতে রান্না করতে করতে আজকে আরেকটা বিপদ হয়ে যেত। এখন এই যে শিং মাছ ভাজছি, মাছ ভাজার সময় যে ফোটে সেটা আমার মনেই ছিল না। ঢাকা চাপা দেওয়া ছাড়াই মাছ ভাজা শুরু করেছিলাম। আর চারিদিকে এতটাই তেল ছিটে একাকার, আমি তো একেবারে সাইডের দিকে চলে গেছি। কড়াইয়ের ঢাকনাটা বের করা ছিল না, তারপর ঢাকনা দিয়ে এই যে ঢেকে দিই। আর একটু অন্যমনস্ক হলে, ওখান থেকে না সরে গেলে পুরো তেল মুখে হাতে পায়ে ছিটে একেবারে ফোসকা পড়ে যেত। এখন মনে হচ্ছে যে ওই ক্ষতিটার থেকে আমার এই ক্ষতিটা বেশি হতো। আর একটা ফোসকার জ্বালা আর অনেক ফোসকার জ্বালা যে কি, অলরেডি হাতে একটা তাওয়ার ছ্যাঁকা তো রয়েছে। যাই হোক, তারপর ফোন, গ্যাস ওভেন, কাউন্টার টপ, বিভিন্ন জায়গায় তেল ছিটে একাকার। মাছ ভাজতে ভাজতে দুবার করে সব কিছু মুছে নিয়েছি। কথায় বলে না যে যে কোনো টেনশন, সেটা ছোট থেকে ছোট হোক বা বড় হোক, মানুষকে পুরো শেষ করে দেয়। যাই হোক, আমি সবসময় চেষ্টা করি যে যাতে টেনশন না নিই বেশি, বা একটু টেনশন ফ্রি থাকতে, যার জন্য একটু বেশি কথা বলি, একটু বেশি হাসি খুশি থাকতে ভালোবাসি। তবে আমাদের মতো গৃহিণীদের সেটা সবসময় সম্ভব হয় না। যত দিন বাড়ে টেনশন মনে হয় বাড়তেই থাকে। কথা বলতে বলতে কাঁচকলা আলু দিয়ে জ্যান্ত শিং মাছের ঝোলটা রান্না করছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা জিরে লঙ্কা টমেটো বাটা। এদিকে ভাত হচ্ছে, আর মাছের ঝোলটা হতে হতে আরেকটা মশলা করে নিচ্ছি সজনে ডাঁটার তরকারি করব বলে। এই তো মাছের ঝোলটা রেডি। গরমের মধ্যে ভাত দিয়ে জ্যান্ত শিং মাছের পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে, আর মাছের ঝোলটা খেতেও ভীষণ ভালো হয়েছিল। সজনে ডাঁটাগুলো সব আমার মা কেটে বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। মা জানে যে এতগুলো সজনে ডাঁটা কাটতে আমার অনেক সময় লাগবে, নিজে পারে না, নিজের শরীর ভালো না, তাও সব কেটে পাঠিয়ে দিয়েছে। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে। কাঁচকলা আলু দিয়ে শিং মাছের ঝোল করেছি, আর আলু পটল বেগুন দিয়ে সজনে ডাঁটা তরকারি করেছি। এখন সকাল ওই 10:45 মতো বাজে। খাওয়া দাওয়া করে 5 মিনিট রেস্ট নিয়ে তারপর বেরোবে। আর এই গরমের মধ্যে খাওয়া দাওয়া করে বেরোনো যায় না, একটু রেস্ট নিয়ে বেরোনোই ভালো। তাছাড়া এই 2-3 দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, তবে ঘরের থেকে বাইরের গরমের পরিমাণটা অনেকটা বেশি। সকাল থেকে একটুও সময় নষ্ট না করে এক নাগাড়ে কাজ করে গেছি। তারপর এখন এই যে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব। এদিকে সোনাও আজকে বাড়িতে, ওকে বেদানা ছাড়াতে বলেছি, সেটা ছাড়িয়ে আঙুর ফল ধুয়ে নিজে 1 প্লেট নিয়ে ঘরে বসে খাচ্ছে। আর এই যে আমারটাও রেডি, আমি এটা খেয়ে তারপরে গ্যাস ওভেন কাউন্টার টপ সব কিছু পরিষ্কার করব, রান্নাঘরটাই ভালো করে পরিষ্কার করব। যা তেল ছিটে ছিল, আজকে রান্নাঘর পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে। আর সব ঘর ঝাড়মোছ করা হয়ে গেছিলো,
ভাবছি যে রান্নাঘরটা লাস্টে আরেকবার মুছে নেব। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে, কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে পারেন। আর এই রকম এনার্জেটিক ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। সাথে ভালো মন্দ মতামতও জানাতে পারেন। এদিকে ডিটারজেন্ট দিয়ে, স্কচব্রাইট দিয়ে ভালো করে সব পরিষ্কার করে নিয়ে এবার মাইক্রোফাইবার ক্লথটা দিয়ে মুছে নিচ্ছি। এটা দিয়ে যখন পরিষ্কার করি এত ভালো কাজটা হয় কি বলবো। একবারেই মনে হয় যে ফেনা ফেনা ভাবটা চলে যায়। তবে একবার মুছলে তো হয় না, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। বাসনের প্রায় জল ঝরে গেছে। এখন আমার রান্নাঘর পুরো পরিষ্কার। ছাদ থেকে জামা কাপড়গুলো এনে তারপরে স্নানে যাব। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।